আসসালামু আলাইকুম। হাই গাইস, সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি ঢাকা যাইতেছি। তো ঢাকা যাইতেছি একটা বিশেষ কারণে, সেটা আপনাদের বলবো। ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। তো আমার বউয়েরে কইলাম, বউ এটা পোজ দাও। তো আমার বউ হালকা পাতলা একটা পোজ দিল। তারপর মারে বলছে, বাবা ওই যে আমি, ওই যে আমি। তোমার বললাম যে হ্যাঁ বাবা তুমি ওই যে। তেমনি করে ঢাকা এসে পড়লাম। আসার পর চারপাশে দোকানপাটগুলা বন্ধ। তো আমি যমুনা এক্সপ্রেস ট্রেন দিয়ে যাইছিলাম। তো 8:30টার সময় এয়ারপোর্টে নামাই দিছে। তারপরে আইসা পড়লাম আমার ফুফু শাশুড়ির বাসাত। তো এটা খিলক্ষেত। খিলক্ষেতের এখানের পরিবেশটা শীতকালীন অনেক ভালো। অনেক কাজ কাম শুরু করে নেয় অনেক মানুষে। তো বারান্দায় অনেক রোদ আসছে। তো আমার রোদ পোহাতে অনেক ভাল লাগতেছে। তো অনেক মানুষ ঘুম থেকে উঠে নাই, কাজও বেরোয় নাই। বারান্দা থেকে এসে মারিয়াম দিয়ে চিপস খাইছে। মারিয়ামের পটাইলাম যে মারিয়াম একটা চিপস দাও, একটা চিপস দাও। তো মারিয়াম তো দিল না। তারপরে ওইখান থেকে রেডি হয়ে আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম একটা কাজের জন্য। তে আইসে সকালে মারিয়ামের ক্ষুধা লাগছে, তাই মারিয়ামের নাস্তা করাচ্ছি। মারিয়াম ডিম পরোটা খাইতেছে। তারপরে নাস্তা করার পরে আমরা এসে বললাম একটা হসপিটালে। তো আমার ওয়াইফ অনেক অসুস্থ, তাই আমার ওয়াইফকে উম, ঢাকা নিয়ে গেছিলাম এই ডাক্তার দেখানোর জন্য। তো ডাক্তার দেখার শেষে আমরা এসে বললাম বাড়িতে। বাড়িতে আসার পরে আমার ফুফু শাশুড়ির বাড়িটা দেখেন আপনারা। ফুফু শাশুড়ির বাচ্চাগুলো বড় বড় হয়ে গেছে, সেই জন্য বাড়িটা অনেক গোছালো আছে, কোনো সমস্যা নাই। তো সবকিছু পরিপাটি। তো ফুফু শাশুড়ি আমাদের জন্য ওই যে রান্নাঘরে রান্না করতেছে আমাদের জন্য। তো এর ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। আমার ঘরটা ওই যে আমার ফুফু শাশুড়ি রান্না করতেছে। তো আমি ওদিকে আর যাইলাম না। তো এই দিক দিয়ে দেখি যে একটা ডিপ ফ্রিজ, একটা লম্বু ফ্রিজ, তারপর একটা মিক্সার ফ্রিজে দেখা যায় আমাকে দেখা গেল। তারপরে যে বারান্দায় ফুফু শাশুড়ি গাছ লাগিয়েছে, অনেক সবজি গাছ। তারপরে বারান্দাটা অনেক ভালোই লাগলো, পরিবেশটা ভালো। তো এরপরে 2-3 পরে আমরা আইসা পড়বো। মারিয়াম রেডি হয়েছে, হওয়ার পর মারিয়াম খাইতেছে। রুমটা অনেক অগোছালো, এই রুমটা আমরা থাকছি। তো আমার ওয়াইফ কাপড় চোপড় গুলা গুছাইতেছে। তারপর মারিয়াম এখানে পাইচারি করতেছে। পাইচারি করার শেষে আমরা এখন বাসা থেকে বেরিয়ে পড়বো। রেডি হয়ে এই যে আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম। সিএনজি তে যাইতেছি আপনার মহাখালী বাস টার্মিনালে। আমরা রাজীব দিয়ে আইসা পড়বো। ট্রেনের টিকিট পাই নাই, সেই জন্য আমরা রাজীবে চলে আসবো। তো যাইতে সময় যাইছিলাম আমরা ট্রেন দিয়ে, এখন আসতেছি আমরা বাস দিয়ে। তো বাসের জার্নি খুব একটা ভালো লাগে না, নাইটেরটা ভালো লাগে। তো নাইটে পরের দিন আমার অফিস আছে, সেই জন্য আমরা বাসে এসে পড়লাম। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।